আজকে আলোচনা করব ক্লাস 8 এর 17 নম্বর অধ্যায় অর্থাৎ সময় ও কার্যের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা ক্লাস 8 এর 17.1 অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। তো চলো আমি প্রথম অঙ্কটা করছি। এখানে 1 দাগের অঙ্কটা বলেছে অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তো দেখো এই সমস্ত অঙ্ক করার জন্য প্রথমে আমাদেরকে লিখে দিতে হবে এখানে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো এখানে সমস্যাটি আমরা কি লিখবো, আমরা প্রথমে দেখব কি অ্যান্সার চাইছে। অ্যান্সারটা এখানে চেয়েছে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে, তার মানে প্রথমে আমরা লিখে দেব সময়, দিন, আর এখানে লিখে দেব যন্ত্রাংশ ব্র্যাকেটে টি লিখে দেব আমরা। এবার দেখো ওরা বলছে 3 দিনে, অর্থাৎ 3 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করছে 216টি। এবার দেখো এখানে বলছে 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করবে। দেখো এবার আমরা তাদের মধ্যে সম্পর্ক বের করব। 3 দিনে যন্ত্রাংশ তৈরি করছে কত 216টি। তো আমি যখন দিন সংখ্যা বাড়িয়ে দেব 7 দিন করব, তো যন্ত্রাংশ কি হবে বেশি তৈরি হবে আরো, তার মানে এটাও বাড়ছে ওটাও বাড়ছে। এটা সম্পর্কে কি বলবো আমরা, সরল সম্পর্ক। তো দেখো লিখে দেবো এখানে সময় ও যন্ত্রাংশ সরল সম্পর্কে আছে। আচ্ছা এবার এখানে লিখে দিবা যে সরল, অতএব দিয়ে সরল সমানুপাতটি হলো কত হবে, অতএব 3:7 সমানুপাতি 216 কোশ্চেন মার্ক, ঠিক আছে, বা কোশ্চেন চিহ্ন। এখানে আমরা এক্স ধরে নেব। দেখো আমরা এটাকে ভাববা সমান, আর অনুপাতকে আমরা বাই হিসাবে লিখতে পারি, বা 3/7 সমান 216/x। এখানে আর কোশ্চেন চিহ্ন লিখবো না, আমরা এক্সটা লিখবো। এবার আমরা কোনাকুনি গুণ করব। গুণ করলে কি হচ্ছে 3x সমান সমান 216কে 7 দিয়ে গুণ করতে হবে। তো আমরা গুণ না করে তাকে গুণের আকারে রেখে দিচ্ছি। অতএব x সমান সমান 216 গুণিত কত হচ্ছে 7/3। এবার x যাবে না, শুধু 3 পাঠালাম, কাটাকাটি করছি। 3 7 21 আর 3 দুনা 6, 72 পেলাম। এই 72কে আমরা 7 দিয়ে গুণ করব। দেখো 7 দুনা 14, হাতে 1, 7 7 49, আর একে হচ্ছে 50। তাহলে আমরা পেলাম 504। লিখে দেব অতএব নির্ণেয়, অতএব নির্ণেয় 7 দিনে 504টি যন্ত্রাংশ তৈরি হবে। দেখো তারপরে 2 নম্বর অঙ্ক, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। মানে দেখো আগে ছিল 12টি তাঁত, এখন আরো 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। এখানে দেখো কে কে রয়েছে, তাঁত রয়েছে এবং শাড়ি। তো প্রথমে লিখে দেবো আমরা তাঁত ব্র্যাকেটে টি, আর এখানে লিখবো শাড়ি ব্র্যাকেটে টি দিয়ে দিলাম। এবার দেখো 12টি তাঁত শাড়ি তৈরি করছে 380টি,
বলছে আরো 3টা তাঁত বসানো হয়েছে। আগে কত ছিল? 12, এখন আরো 3টা বসানো হয়েছে, সমান মোট কত হলো? 15টি। বলছে এখন এই মাসে এই তাঁতগুলো কতটি শাড়ি তৈরি করতে পারবে? বুঝা গেল? মানে 12টি তাঁত তৈরি করতে পারছে 380টি, আর 15টি তাঁত কতগুলো শাড়ি তৈরি করতে পারবে। এখানে এক্সটা আমরা ধরে নিচ্ছি। এবার লিখে দেব তাঁত ও শাড়ি কি সম্পর্কে হবে বলো? সরল সম্পর্ক। কারণ 12টি তাঁত তৈরি করছে 380টি শাড়ি, আর তাঁত সংখ্যা বাড়িয়ে দিয়েছি, মেশিনের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। ধরো বাড়ানোর পর কি হচ্ছে? শাড়ি আরো বেশি তৈরি করতে পারবো, তার মানে সরল সম্পর্কে আছে। অতএব সরল সমানুপাতটি হলো, অতএব 12:15 সমানুপাতি 380 এখানে আমরা এবার জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে কি দিয়ে দেবো? এক্স। ঠিক আছে? বা যেভাবে তোমাদের প্রথম অঙ্কে বললাম, অনুপাতকে আমরা 22 ভাগ হিসাবে লিখবো, এটাকে সমান দিয়ে দেবো। 12 বাই কত হচ্ছে? 15 সমান 380/x। এবার কোনাকুনি গুণ করছি, 12কে x দিয়ে গুণ করলে 12x হবে, আর এটাকে গুণ করলে আমরা গুণ করবো না, এখানে গুণের আকারে রেখে দেবো 380 গুণিত 15। অতএব দেখো x সমান সমান কত হচ্ছে? উপরে 380 গুণিত 15, আর নিচে কত হচ্ছে? 12। কাটছি আমরা 3 দিয়ে কাটছি, দেখো 3 5 15, 3 4 12। আবার এখানে কাটছি, দেখো 4 9 36, 2 বাঁচলো 20 হলো, 4 5 20, 95 পেলাম। আর 95কে 5 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে? 5 5 25, 5 9 45, 46 47, তাহলে কত পেলাম? 475টি শাড়ি তৈরি করতে পারবে। এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণয় এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। আশা করি বুঝতে পেরেছো টুকু।